আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো অনেকদিন যাবৎ লাইভে আসতেছি না, একটু সমস্যার কারণে। তো আজকে যেহেতু বসে আছি, তাই ভাবলাম যে একটু লাইভে আসি, দেখি আপনাদের সাথে কিছু আড্ডা দেই। তো আপনারা লাইভে যুক্ত হয়ে যান। আর আমার লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আজকে লাইভে চলে আসলাম হুট করে। আমি কিছুদিন যাবৎ একটু ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না এবং ২০,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে যে একটা অনুষ্ঠান করতে চাইছিলাম, তো সেটাও করা হয়নি। কারণ আ একটু বুঝতেই তো আছেন, একটু ব্যস্ত। আর এডিটের একটু প্যারা খুব, তার কারণে আসতে পারি নাই। তো ইতিমধ্যে একজন চলে আসছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওসমান ভাই, আপনি তো আসবেনই। আর MK999 ভাই, আপনি আমার ভিডিওতে যে পরিমাণ কমেন্ট করছেন, আ তা বলার মতো ভাষা নেই। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ। ভাই ওই MK999 ভাই, আপনি মনে করেন যে ভাই টপ নাম্বারে আছেন। কারণ আমার এমন কোনো ভিডিও নাই যে ওই ভিডিওতে আপনি কমেন্ট করেন নাই। মানে আমার প্রত্যেকটা ভিডিওতেই এমন ভিডিও আছে যে আপনার আ ২ টা করে কমেন্ট আছে। সাবস্ক্রাইবার তো বলাই লাগবে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই নাকি? ধন্যবাদ ভাই, লাইক করে দিয়েছেন, ধন্যবাদ। ভাই আপনার লিস্টটা আমি রেখে দিছি। ওকে লিস্ট করছি, বাট ওই লিস্টটা রেখে দিয়েছি এবং আসা হয় না। তার কারণে মনে করেন যে লিস্টটা হয় না। কিন্তু ওই লিস্টে আপনার নাম আছে, বাট ওইখানে একটা লড়াই রগড়া লড়াই ডগরা হবে। আ তখন আরকি ওইখানে যদি আপনার নামটা যদি ওঠে, তাহলে তো কপাল আপনার লাকি। তো কিছু মনে করেন না, কারণ করতে পারি নাই, লাইভে আসতে পারি নাই বা এই বিষয়টা আগে থেকে করতে পারি নাই। এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে একটু মাপ চাচ্ছি এই কারণে। ভাই আজকাল কই বেশি ভিডিও হয়? আহা! আল্লাহ! ভাই সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর ওসমান ভাই যদি থেকে থাকেন, আরেকটা কমেন্ট করেন, আমি আপনাকে একটা কথা বলি। আর আমার এখানে ওসমান গনি ভাই কথা বলছে, উনি কিন্তু আমার মতো একজন কনটেন্ট ক্রিয়েটর। আ উনাকে একটু বেশি, বেশি সাপোর্ট করবেন, উনার ভিডিও দেখবেন। ব্যক্তিগতভাবে ওসমান ভাইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তো ওসমান ভাইয়ের ভিডিওগুলো সবাই দেখবেন। ওসমান ভাই যদি থাকেন তাহলে একটা কমেন্ট করেন, হ্যাঁ? যাকে ওসমান ভাই যেহেতু লাইভে আছেন, ভাই একটা অনুরোধ ভাই, আপনি আপনার চ্যানেলে একটু লাইভে আইসেন। এটা হচ্ছে আপনার কাছে অনুরোধ ভাই। আর সত্যি কথা ভাই, আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয়। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো বলেন। হাই। সত্যি কথা বলতে যে ওসমান ভাইয়ের ভিডিওগুলো অসাধারণ লাগে। তার জন্য বললাম, ওসমান ভাই আপনি একটু কমেন্ট করেন। হ্যাঁ? আর ওসমান ভাই, আপনি একটু আপনার চ্যানেলে লাইভ আসবেন এবং লাইভে গেলে আমরা সবাই আরকি আপনার লাইভে যাবো আরকি, অ্যাডজাস্ট হবো। আর সত্যি, আর আমি লাইভে তেমন একটা আসি না এবং লাইভে কথা বলতে পারি না। তার জন্য লাইভে তেমন একটা আসা হয় না। বাট ২ দিন আমি আপনাদেরকে মনে হয়, সরি ১ দিন, ১ দিন মনে হয় আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়েছি। মানে এই সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। ওই একটা লাইভে শুধু মোটামুটি কথা বলতে পারছি। বাট আ অন্য কোথায়, মানে অন্য যে লাইভে আসছিলাম কিছুদিন আগে, ওটা তো হুট করে চলে আসা হয়েছিল। তার কারণে তেমন একটা কিছু করতে পারি নাই। হাই, হাই ভাই, করছেন নাকি ভাই? এত টাকা গিভওয়ে করলে উপায় আছে নাকি? ভাই আপনার কমেন্টটা দেখে আমার ভয় লাগতেছে। আর আমি করব আপনাদের জন্য, এই যে শোনেন, ওসমান ভাই, এ কি টাকা, মানে টাকা ব্যতীত, হ্যাঁ? আমি যদি এগুলা গিফট করে দেই তাহলে কেমন হবে? এই আনারসগুলো যদি গিফট করে তাহলে কেমন হবে? বিষয়টা দারুণ হবে না? মানে করি, আ পাগলের শোক মনে, মনে। ভাই আপনি কে ভাই? হ্যাঁ, ওসমান ভাই আপনাকে আনারস পার্সেল করে দিব। বাট এখানে কিছু আমি একটু উঠে দেখাই আমি আপনাদেরকে। এখানে হুম, আনারস ছিল। তো আনারসগুলো বিক্রি হয়ে গেছে।
আজকে মনে হয় হাটে নিয়ে আনারসগুলো বিক্রি করা হইছে। বাট আমি আপনাদেরকে কিছু আনারস দেখাই যখন আরকি যেহেতু ওসমান ভাই বললেন আনারসের বিষয় নিয়ে একটা কমেন্ট করলেন, আনারসগুলো পার্সেল করে দেন। আগে আমি আপনাদেরকে একটু আনারস দেখাই, ভালো-মন্দ আনারস দেখাই। তো আজকে লাইভটা ঐদিকেই নিয়ে যাই। আর কি করব? ও ভাই একজন কমেন্ট করছে, "ভাই আপনার দাড়িগুলো খুব বেড়ে গেছে।" ভাই দাড়ি তো রেখে দিবই। কারণ দাড়ি তো মুসলমানদের রাখা সুন্নত। মানে দাড়ি রাখতেই হবে বাধ্যতামূলক। ধন্যবাদ ভাই। আপনি মাদ্রাসায় পড়েন। আপনার জন্য দোয়া রইলো এবং শুভকামনা রইলো। আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন। হুম, দেখান, দেখান। আমরা মধুপুরের আনারস দেখতে চাই অরিজিনাল, তাই নাকি? আচ্ছা দেখাই আমি আপনাদেরকে। আর যখন আনারসগুলো বের হয় তখন আসলে এই অবস্থায় থাকে। যখন আরকি আনারস বের হয়, হ্যাঁ? আনারস বের হওয়ার পর আনারসগুলো এই সাইজের হয়ে যায়। এই যে আপনারা আনারস দেখতে পারতেছেন, আনারসগুলো এই সাইজের হয়ে যায়, হ্যাঁ? এটা আবার হয়ে গেলে আনারসগুলো একটু বড় করতে হয়। বড় বলতে মোটামুটি এগুলারে আরকি ফরমালিন দেওয়া হয়। তো ফরমালিন দেওয়ার পরে আনারসগুলো আরকি অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়। আমি আপনাদেরকে আজকে দেখাই, আনারসগুলো দেখাই। যেমন এইখানে একটা আনারস দেখতে পারতেছেন। এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদেরই বাগান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনারস বাগান এবং আনারস বাগানে কিন্তু এই যে কলা গাছ লাগানো হয়েছে। এটা আমাদের সম্পূর্ণ এটা। আ আরো আছে আমি আপনাদেরকে গাছ পাকা আনারস দেখাবো এবং মেডিসিন দিয়ে ফরমালিন দিয়ে আনারস পাকানো হয়েছে এগুলোও দেখাবো। আমি আপনাদেরকে দেখাইতেছি। বাট একটু অপেক্ষা করেন। এই দেখেন। এটা কেবল হয় আশিনা আনারস। এই যে পাকতেছে, পাকতেছে বলতে কি সত্যি কথা বলতে এগুলা আনারস ফরমালিন দিয়ে পাকানো হইছে। আর আনারস ছিল বাট আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এই আনারসগুলো আরকি আজকে কেটে নিয়ে মানে বাজারে বিক্রি করা হইছে। তো আর কিছু আনারস দেখাই। আজকে আনারস নাই। আজকে কাটছে আর কালকে কেটে বাজারে নিয়ে গেছে। তার কারণে আনারস তেমন একটা নাই। দেখান, দেখান আমরা মধুপুর আনারস দেখতে চাই তো বললামই। মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ ভাই আমার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়া লাগবে না ভাই। কারণ ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা আমার যে পরিমাণে সাপোর্ট দিয়েছেন, যে পরিমাণে ভালোবাসা দিছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই কি ধরনের আনারস মিষ্টি লাগবে ভাই ভালো? দেখে কি চেনা মানে চিনতে চাচ্ছেন না? না আমি চিনাইতেছি। ভাই আমি মাদ্রাসায় পড়ি আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে ভাই। ভাই ধন্যবাদ ভাই। আর মাদ্রাসায় পড়েন, এগিয়ে যান ভাই। দোয়া করি। আমি দেখাই, দেখেন। এই যে একটা আনারস দেখতে পারতেছেন, হ্যাঁ? এই আনারসটা কিন্তু এটাকে বলা হয় আশিনা আনারস, হ্যাঁ? এই আশিনা আনারসটি মানে এই মাসেই আজকে নামে আরকি আনারসগুলো বা একটু দেরি হয়। তো এই আনারসটাকে আপনার মেডিসিন দেওয়া হয়েছে। যদি আপনার এই ফলটাকে গাছ পাকা যদি হয়ে থাকে, হ্যাঁ? তাহলে গাছ পাকা ফল আমি দেখাই আপনার একটু মনোযোগ সহকারে দেখেন। বাজারে যেয়ে যদি আপনারা আনারস কিনেন, ওই ক্ষেত্রে কি দেখে আনারস কিনবেন? এই দেখেন এই আনারসটা কিন্তু সম্পূর্ণ পাকা। পাকা বলতে কি? এই দেখেন একটা চোখ পাকা, এই একটা চোখ পাকা মানে হালকা, হালকা কালার আসতেছে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার কিরকম হবে? মানে একদম হলুদ হয়ে যাবে, হ্যাঁ? সম্পূর্ণ হলুদ আনারস কখনো কিনবেন না। কারণ সম্পূর্ণ হলুদ আনারস মানে ওটা ফরমালিন দিয়ে পাকানো, হ্যাঁ? আর গাছ পাকা আনারস কেনার উপায় হচ্ছে আপনারা গাছ পাকা আনারস এই আমার হাত দেখতে পারতেছেন না? আমার এই যে এই পর্যন্ত পাকবে আরকি। মানে এগুলা কাঁচা থাকে। মানে এই কয়েকটা চোখ পাকা, পাকা থাকবে আর মানে কাঁচা, কাঁচা থাকবে। এই ফলটা খুবই সুস্বাদু হয় এবং ভালো লাগে, হ্যাঁ? না ভাই আনারস গাছ লাগালে কি অ্যা সাপ হয় নাকি? না এগুলা ভুল ধারণা ভাই। আনারস গাছ লাগালে সাপ হয় না। দেখেন এইগুলা সম্পূর্ণ আমাদের আনারস বাগান। এই দেখেন মানে এটা হচ্ছে আমাদের আনারস বাগান এবং এখান থেকে আনারস বিক্রি করা হয়ে গেছে। বাট এই আপনার ওই আনারস ডাঁটাগুলো কেটে আমরা আরকি গরুরে খিলাই। মানে আমাদের গরু আছে তো ওই গরুরে খিলাইতে হয় আরকি। তো আমি আপনাদের একটু ওইরকম আনারস দেখাইতে পারতেছি না। আনারসগুলো বিক্রি হয়ে গেছে।